কারণ খাড়া হইতে পারবা, খাড়া ওইসইন না বই গেছইন, ই রুকুন ফরজ রুকুন ছাড়ি দিছইন, আর নমাজ রয়েছে নি বাকি? কেউ জিজ্ঞাসা করে মাথায় জি ও জুম্মাবারে আইলে কোনো নিয়ম মানে না, টুপি নাই, গেঞ্জি গাদ দিয়ে আইয়ে মুরব্বী সাহেব অকল গিয়া চেয়ারও বই তখন মসজিদ গিয়া বইনি। ফরজ নমাজ ইসলামের 5টা রুকন আমাদের সবচেয়ে আহান, যেটা সম্পর্কে কিয়ামত দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করে হইব, হিসাব নেওয়া হইব নামাজ সম্পর্কে। সালাত যেটা আইজ নমাজ রেও, নমাজ তো নাই। ইতবে আপনারা যারা আসেন তারা জোয়ান অকল স্কুল কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, তার তো নমাজ নাই। ইটার তো 2-4 জন পাইবা। এরপরে কোনো নিয়ম মানে না, কোনো নিয়ম মানে না, মানেনি পোকা জি। এটার নিয়ম আছে না জি? আছে, এটার নিয়ম আছে, কোনো নিয়ম মানে না। নমাজ কতজনে পড়ে শতকরা হোক, আপনারা হোক মাত্রা লাগে তাইলে তো আমি আরো গুড়ির ধর্ম। আপনারা যারা নমাজ পড়েন না, আপনার বাচ্চা কাচ্চা যেটা নমাজ পড়েন না যারা, এরা একদিন জিকেই নি বলে নমাজ পড়ছত নি, মাতৌকা আমার লগে মাতিতা নেই। নমাজ তো বাদ, 70-80 জনের নমাজ পড়ে না। জুম্মাবারেও সবে নাই, আর খালি জুম্মাবারে 2 জায়গা পড়লে ওই জীবন। ও জুম্মাবারে আইলে কোনো নিয়ম মানে না, টুপি নাই, গেঞ্জি গাদ দিয়ে আইয়ে খনি উদলা জি, টুপি ছাড়া। আর মুরব্বী সাহেব বললেও তো গরমের দিনে একটা ফিন্দুন বাটি বাটি একটা আছে, এটার নাম আরো কি থাকো জি, ফতুয়া। ফতুয়া এগুলোর নাম হইল ফতুয়া, ফতল আমার নামাজ নষ্ট করে, এলাই কইলাম ফতুয়া। মুরব্বী সাহেব অকল গিয়া চেয়ারও বই তখন মসজিদ গিয়া বইনি। আসেননি আপনারা জি? সে তো নামাজের মশলা 1-2টা কই লিতাম ওই মাঝখানো। চালো যারা বই না এরা আগে বইয়া নিয়ে মসজিদও দেননি, কিলা দেন যেই না আটতে পারবা তাই 1 মিনিট খাড়া হইতে পারবা নি, তাই মসজিদও গিয়া চেয়ারও বই গেল, আর নমাজ রইল নি বাকি? আপনারা হোক, আর দায়িত্ব আমার, দায়িত্ব আমার। তার নমাজ হইব হকলে কইসই না, তার নমাজ ওই তো নাই, ঘোষণা হয়ে যেত। আমি সম্ভবত ও দ্বিতীয় এটা বাংলাদেশ হওয়ার পরে একবার ছোটো থাকতে আসলাম, ক্লাস 7 না 6 পড়ি ওই সময়। আমরা গাঁওর এক বিয়াত আকার না, তার মৌলানা আব্দুল ওয়াহিদ সব থাকতে একবার আইসলাম, আরও মনে হয় বারো। যারা খাড়া হইতে পারবা, খাড়া না হইয়া বই যাইন, তার নমাজ ও না। নমাজও খাড়া হওয়া ফরজ, ফরসনি আহকামার কাম 13 ফরজ। পয়লা নমাজের ভিতরে যে ফরজ সকলের মাঝে পয়লা ফরজ না কিবলা মুখা খাড়া হওয়া, কারণ খাড়া হইতে পারবা, খাড়া ওইসইন না বই গেছইন, ই রুকুন ফরজ রুকুন ছাড়ি দিছইন, আর নমাজ রয়েছে নি বাকি? কেউ জিজ্ঞাসা করে মাথায় জি চলে। তা আমি পয়লা যে কইলাম ইচ্ছা মতো হয়ে গেছে মানুষের ব্যাপারটা, ইসলাম আর মুসলমানের ব্যাপার, দুনিয়াদারির ব্যাপার, সব ঠিক আছে, কোনো ব্যতিক্রম নাই, এটা সব ঠিক আছে। ই পুরা মশলা খাওয়াত গেলে সময়ের দরকার, এটাকেও জানতে চাইন যদি তো আমরা আছি। তা আমি মুফতি নাই, কিন্তু এটা নামাজের মশলা, কিন্তু আমি শিকার দরকার হিসাবে আমি জানি। এটা আমি বাধ্য হয়েছি বিভিন্ন জায়গায় দেখিয়া দেখিয়া কিছু নামাজের মশলা ভালো হয়েছে, ওটা শিখতে হয়েছে,
দেখতে হয়েছে, চাইতে হয়েছে। আবারও কই আর আমি কোনো মাজুর শব্দ কইছি না, কইছি নি? কোনো মাজুর শব্দ কইছি না। আমি কইছি যেন খাড়া হইতে পারবা, তাই খাড়া না হইয়া বই গেছেন তার নমাজ হইতো না, বস। আর বাকি অন্য যেটা সামনে দিয়ে মশলা আরও রয়েছে, কিবা যদি জানতে চাইন কেউতে পরে না জিকাইন যদি পরে কইম। নমাজও ওখান তাই স্মরণ রাখুন জানি, নমাজও খাড়া হওয়া, নমাজও খাড়া হওয়া ফরজ। ফরজ রুকুন ছাড়িয়ে দিলা আর নমাজ রইল নি বাকি? হ্যাঁ, না, তা তামসা নাই, তা তামসা নাই। ইতো গেল মুরব্বী হকলোর ব্যাপার। আর জোয়ান হকলে আস্তা সপ্তাহ তো নাই নমাজ, আইলে টুপি ছাড়া, গেঞ্জি পিন্দিয়া, এটাও নামাজের মশলা। আমি আহলে সুন্নতুল জামাতের রায় হইয়ার ফতোয়া সিদ্ধান্ত, টুপি ছাড়া নমাজ পড়লে সুন্নতর খেলাফ 1 নম্বর। 2 নম্বর মকরু, মকরুয়ে তনজিহি। আর মকরুয়ে তনজিহির উপরে সবসময় আমল করলে, অর্থাৎ সবসময় ইলা করলে এটা আপনিট হইয়া মকরুয়ে তহরিমি হয়ে যায়। আর মকরুয়ে তহরিমির হুকুম হইল হারাম, মকরুয়ে তহরিমির হুকুম হইল হারাম, নমাজ হইত না, নামাজ মাতই না হইত না, নামাজের মশলা। ঠিক খনি কুদলা করি ওলা। এখন মুরব্বী যাব হলেও যে তাকে পিন্ধন এখন হিসাব করি দেখুন জানি আপনারা তখনই উদলা থাকেন। এটা গুড়া ফরজ না, এটা সুন্নত সব। ফরজ তো নাবি থাকি আটু পর্যন্ত পুরুষের লাগি, মাতই না। তাইলে তো ইটা কাপড় খুলে নিতে হইব সপ্তাহ, বলে ফরজ নাই। নামাজ জোর নামাজ পড়ছেন, 1 ফরজ আদায় করছেন, এর ভিতরে ফরজ আসলো 6টা, মাতই না। আমাদের বারা তো আরো রয়েছে 7টা, নামাজের ভিতরে 6টা, 12 বা 13টা একটা লইয়া একতলাফ আছে, ওয়াজিব আসলো, বেশ সুন্নত বেশ মোস্তাহাব মিলিয়া গিয়া 1 ফরজ আদায় করছেন। তো ফরজ আদায় করতে গেলে আরো বহুত সুন্নত ওয়াজিব ইটা লাগে সাথে, মাতই না। ও ইটা আট গুড়া খনিগুড়া ইটা সুন্নত, মাথাত গুড়া ইটা সুন্নত। আর যদি বেমারি হইন, বেমারি কইতে আমি বুঝাইতাম তাই আহলে হাদিস, কথিত কথিত আহলে হাদিস, তাহলে তান্তানোর ইমামর ফতোয়া নেওয়া এটা আমার জানা আছে। নাসিরুদ্দিন আলবানী, আহলে হাদিসর তো ইমাম মানেন নাসিরুদ্দিন আলবানী। নাসিরুদ্দিন আলবানীর ফতোয়া হইল যে আনা ডুবিয়ে নমাজ পড়ে এ জিন্দিক, কোকানাউজুবিল্লাহ ইমদালিক, জিন্দিক হইল দলমদ্রোহী। জিন্দিক কইন দলমদ্রোহী, যে দলম মানে না, ধর্মর আইন নিয়ম কানুন মানে না। আর আনা ডুবিয়ে নমাজ পড়তাম, মাতই না। ও তার নিজের বাচ্চাইন তো ওটা শিকাইন জানি। আমরা তো অবস্থা হইলো আমার মুরব্বী যাব কল কইবা আখটা হই থাকি এইজন খালি আমরা বকিতরা নিজে নমাজ পড়েন, করে নমাজ নাই। একদিন জিকার করেন না, মাস দিন গেলেও অধিকাইতা নাই। একদিন স্কুল উদি হইলে ইখান কিন্তু খবর আছে না, ইখান খবর আছে। মনে মনে ধারণা ওলা বলে আমি তো ভাষত করিয়া, এই যে যদি ধারণা তাকিয়া থাকে এটা মারাত্মক বল, এটা শয়তানের দুকার মাঝে ফেলাই দিছে, এটা মোটেও ঠিক নয়। বলে আমি উম্মতে মোহাম্মদিয়া আমি হওয়ার কোনো সুযোগ নাই। না আছে, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, এখন তুমি মানুষের লাগি তোমরা প্রেরণ করছি, উখরিজাত লিন্নাস মানুষের জন্য, খালি নিজের লাগি নাই। ও কোনো পার্থক্য আগর উম্মতে আর এই উম্মতে। আগর উম্মতে আসলো তারা নিজ দায়িত্বে নিজে যেটা করছেন। আর এই উম্মত হইলা দায়িত্বশীল, মর্যাদা বেশি, দায়িত্ব বেশি, পরীক্ষাও বেশি। আমরা দুনিয়ায় চাইছি পরীক্ষা দিবার লাগি, মাতই না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।